দেখছেন এই হাতির মতো সাইজ, বুড়িটা দেখছেন? খালি শরীরটা দেখছস, বুড়িটার দিকে চাই রইছস, আর বুড়িটা দেখতেছস না? কত কত ওজনের বুড়ির যে চেনটা লটকাইতেছে এটা দাওস না? আরে হাতের নিচে বললে তো আমার অন্তর আছে আপড়ে দেব। তোর অন্তরে মানে? হ্যাঁ, আমাকে অন্তরে রয়েছে। তো ফাও পেছল পারিস না, চাচা অন্তরারে লয়ে মিষ্টি খাও, মিষ্টি খাও। তোর মানা করা লাগবে না, যে হাতির মতো সাইজ তোর মাই মানা করে দিকে বুঝছিস? তুমি হাতে হাতে করতেছিস নি? আরে আজব তো, ওরা কি তোমার মার মতো স্বর্ণপ্রীতি আছে নাকি? ওই বসো মা, বসো। তোর সাইজটা দেখ। খালি কি সাইজটাই দেখতেছো? গলার মধ্যে যে কত বড় স্বর্ণের একটা চেন পরে আছে, এটা দেখতেছো না? নিজে এত বড় স্বর্ণের চেন পরে আছে, আল্লাহ জানে আমারে কত বড়টা দেয়। কি রে, তোর মা একলি স্বর্ণ দেশ করে? বাহ, আমা মাইয়া তো একটা সুন্দর। আম্মা এই রিং মিং পরায় লাভ নাই, আচ্ছা কাবিনটা করে দাও। আলহামদুলিল্লাহ আপা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলে তো হইব না, দেওয়া না পারার ব্যাপার। এক মিনিট, খেলাইছে কেন তো বুঝছো? যৌতুক চাইতেছে, যৌতুক যৌতুক, লুভি লুভি। আপনারা দিল খালা, আমি রাজি না, আমি রাজি না। তোর এত জলে কে? তোর কি যৌতুক দেওয়ার লাগবে নাকি? আমি মাইয়ার মা, আমি দিমু করে থাক, একদম চুপ। জিয়াপা বলুন কি কি দেওয়া লাগবে? আসলে আপা হয়েছে কি, মানে আপনার মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা বউ বানায় নিয়ে যাব। আপনার মেয়ের পা থেকে মাথা পর্যন্ত একদম স্বর্ণ দিয়ে মোড়াইয়া সাজায় গোজায় নিয়ে যাব। সেটা 20 ভরি 40 ভরি, এটা কোনো ব্যাপার না, আমাদের কোনো দাবি দাবা নাই। কিন্তু আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আমরা যে বিয়ের দিন আমাদের লোকজন আসবো, আপনি কিন্তু ভালোভাবে মেহমানদারি করবেন। কি পারবেন না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। 100 200 200 লোক আসবো। কোনো ব্যাপারই না, 200 জন তো কোনো ব্যাপারই না, অবশ্যই পারবো। তাইলে আনতে পড়াই দিবি। এক মিনিট খান খান, আপনাদের তো পছন্দ হবেই মাইয়া। মানে আমাদের অন্তরারে তো সবাই আংটি পরাইতে চায়, খুবই স্বাভাবিক। অন্তরা সেরকম একটা মেয়ে, তা আংটি পরানোর আগে অন্তরার একটা মতামত লাগবে না? হ্যাঁ, কি কস নাকি? হ্যাঁ না, আসলে ওই ধরেন এরপরে জামাই বউ একসাথে খারাইলো, হ্যাঁ। ওখানে মানাইছি কিনা এটা তো হ্যাঁ। দেখার বিষয়। ধরেন একটা ছবি তুলতে গেলাম, দেখলাম জামাইয়ের বউ এক প্রেমে হাঁটেই না, হাঁটবে ব্যাপারটা না, কেমন না? বড় ক্যামেরা কিনবো, বড় ক্যামেরা, কোনো সমস্যা নাই। শুনেন বাবা, পুরুষ মানুষের চেহারা লাগে না, গুণ থাকলেই হয়। আচ্ছা ঠিক আছে, নিয়েন বড় ক্যামেরা, কিন্তু তারপরও তো অন্তরা একটা মতামত লাগবে। কি অন্তরা, বলো বলো বলো। দিয়ে ফেলাও, মতামত দিয়ে ফেলাও মা, দিয়ে দাও মা, মতামত দিয়ে দাও। বইলে ফেলাও আম্মু, বইলে ফেলাও। পড়াই দেন। এই হাততালি দাও, হাততালি দে, এই হাততালি দে, হাততালি দে, এই হাততালি দে। কিলো জোরে হাততালি দে। তোরে কইছে হাততালি দিতে, ভাত খাস না, পড়ে জায়গা। বলতে বলতে হুগাইতেছে, টাকা দেখে কেমন করে? আরে বেটা,
টাকা দেখলে কাঠের পুতুলও হা করে, আর ওরা তো জানতো মানুষ। তাই বলি একটা হাতির লিগা? আর হাতি হয়েছে যে কি হয়েছে, ওর কাছে 20 ভরি সোনা দেওয়ানোর ক্ষমতা আছে, তোর তো 2 ভরি দেওয়ানোর ক্ষমতা নাই। আমি 2 ভরি মোটাইছি। ভাই আরে ভাই কি অবস্থা? হ্যাঁ ভালো? হ্যাঁ ভাই, ভালো 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 ভালো? ভালো ভাই। মানে কই আইছিলেন এই জায়গায়? হ্যাঁ একটা কামে আইছি ওই যে খাগো বাড়িতে? হ্যাঁ ওই যে ওগো বাড়ি। হ্যাঁ হ্যাঁ। শোনেন দিদি, দেখা হয়ে গেল আপনার সাথে, একটা গোপন কথা বলে ফেলাই ভাইরে, তাই না? হ্যাঁ, না বলেন, কোনো গোপন কথা থাকলে বলবেন না কেন, বলেন। কথাটা আসলে সাহস দিলে বলতে হবে, এছাড়া বলা সম্ভব না। আরে কি করবেন কোন না, বিদেশ যাবেন আপনি? না ভাই, আসলে তো কথাটা অন্তরে নিয়ে কিছু কথা বলতাম। অন্তরের ব্যাপারে? অন্তরের কথা শুনতেই তো আমার খুব ভালো লাগে ভাইয়া। এই কথাগুলো নাও ভালো লাগতে পারে ভাই। আরে ভাই কন না ভাই, কন। আসলে হয়েছে কি ভাই, অন্তরা তো ছোটবেলা থেকেই সুন্দর ছিল, ছোটবেলা আরো বেশি সুন্দর ছিল। এখনো খারাপ না? হ্যাঁ, তো ছোটবেলা হয়েছে কি, এই যে এলাকার পোলা পাই মনে করে ঠোকর দিয়ে গেছে। কি ঠোকর মারছে মানে ভাই? না ওই মানে ডিস্টার্ব করতো আর কি, বুঝেন না? ও ডিস্টার্ব, সুন্দরী মেয়েরা তো মানুষ ডিস্টার্ব করবো, নাকি আপনারা করবো? তো ডিস্টার্ব কয়দিন ঠেকানো যায় বুঝছেন না? ঠেকাইতে পারেন একটা সময় গিয়ে, 4-5টা 8-10টা 20টা 30টা প্রেম করে ফেলাইছে। করতেই পারে, তাই না? এইটি কোনো সমস্যাই না। আমি জানি কোনো সমস্যাই না, কিন্তু প্রেম করে যাবার 1-2বার বাইকে গেছিল গা। এরপরে মনে করেন খালারে নিয়ে আমি দৈরা নিয়ে আসছি, ভাগ্য হলো পেট বাঁধানোর আগে দৈরা আনতে আসছিলাম না রে দাদু। আরো লাগে তো আমিও গেছিলাম। ভাই সুন্দরী মেয়ে তো 2-3 বার ভাগবই, তাহলে সুন্দরীর মর্যাদা থাকে কোন ভাই? অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নিব। না ঠিক আছে, ধরেন ওই ভাই আপনি তো বিয়ার পর তো ওই দুবাই লয়ে যাবেন, তাই না? ওই দুবাই লওয়ানোর পরে ধরেন ওই হেন তো শেখ আছে, ধরেন আপনারা ছেড়ে শেখের কাছে চলে গেল, হ্যাঁ তো টাকা কম না। না আপনার কথা ঠিক কইছেন, কিন্তু আমি ম্যানেজ করে নেবো, মেয়ে তো সুন্দর। আর দুবাইতে আমি বেশি দিন থাকবো না, হন থেকে আমি আমেরিকা যাবো। তার মানে আপনার কোনো সমস্যা নাই? না সমস্যা নাই। সমস্যা থাকা উচিত ছিল না ভাই, বুঝতেছেন না বিষয়টাই? খালা, আপনারে কিন্তু আমার বিশাল পছন্দ। ক্লিয়ার কইতে পারে কি জন্য? আমার যে বড় খালা ছিল, একের অবিকল আপনার মতো চেহারা, একের অবিকল। আমার আম্মা একটু কালা ছিল, লিখা করলাম না, আপনি তো ফর্সা সুন্দরী। আপনার আমি খালা করে ডাকি। আচ্ছা থাকো। খালা ওই হয়েছে কি, এটা সাহস দিলে কথা কইতে আইছিলাম আসলে। কি কো খালা রাখছো, বোন ফুট, সাহসের কি আছে? ক ক। না এমন একটা কথা কেমনে কমরে পাওয়া যায় এই কথা? আরে তুই খালা ডাকছস না, তুই কবি না যে বাস্তবতাটা কি, এটা কোনাই তুই বাইরে কই ভালো কমু। আপনি তো এই বাড়িটা অনেক কষ্ট করে বাড়াইছেন, তাই না? আপনার একটা সংসার আছে না? এখন মনে করেন এই বাড়িটা যদি ঘুরা করে দেয় কেউ আইসা, একদম যদি তছনছ করে দেয় আপনার সংসার, তাহলে কি হয়? এই যে অন্তরার এই যে পছন্দ করে আংটি পরাটাই আসছে, আর ও তো বাগাইন না পারটি ভাষায় দিব আপনার সংসার। 2বার বাইকে গেছে। কি কো সুন্দর মায়ে পানি একটু ভাগ্যা যায় বিয়ার আগে। আমিও তো বিয়ার আগে ভাগছি। এর লেগেই তো বলায় সমস্যা নাই, ওটা তো সমস্যা না, বাড়তেই পারে, তাই না? কোনো সমস্যা তো আসলে অন্য জায়গায়। কোন জায়গায়? মায়া তো কাম করে না। করে না? না একদম কাম করে না। মায়া তো সারাদিন মেকআপ নিয়ে থাকে, সারাদিন খালি মেকআপ আর মেকআপ আর মেকআপ। কেউ কামের কথা বলে হ্যারে মারে। সুন্দর তো সাজে আর কি। একবার হয়েছিল কি, নেল পালিশ দিতেছিল হাতের মধ্যে, ওই সময় আম্মা হ্যাঁ কইছে যে একটু মুড়িষ্টা বাইটটা দিয়া যা। নেল পলিশ তার মাথায় ফিক্কা মারছে, একের ফাইটা গল গলা রক্ত পড়া শুরু করছে। আমি তার হাসপাতাল নিয়ে গেছি, ওদিন না থাকলে খালা মারা যেত। ইন্নালিল্লাহ। আরেকদিন খালা করলা কাটতে গিয়া বটিতে হাতটা একটু কাটা ফেলাইছে। মা রে আমার হাতটা কেটে গেছে, রক্ত পড়তেছে, তুই করলাটা কাট, আমি একটু হাতটা বান্ধি। এইটা কইছে কে? এই লিগা বটি লইয়া তারে পুরা গ্রাম দাবড়ায় বেড়াইছে। কি কো পুরা বাড়ি দাও দিয়ে দৌড়েছে? সুযোগ পাইলে তো কোপটা দিয়া দিত। আপনি মনে করেন বিয়ার পরে আপনি একদিন তারে কইলেন, মা আমার ঘাটটা একটু ব্যথা করতেছে, একটু চাইপা দিয়ে দাও। হ্যাঁ সুযোগ পাই আপনার গলা যদি চাইপা ধরে তখন? কি কো? হ্যাঁ তখন আমার তো মাঝে মধ্যে গাড়টা চিনচিন করে। আপনি বলা তো থাকবো দুবাই, আপনার এই ঘরে মাইরা তুই সব নিয়ে নিবো। না না না, আমি এই বিয়ে করাইতাম না। আমার একটা মাত্র ছেলে, আমার সংসার, আমার গলা টিপা পারে নেবো, সম্ভব না। বুঝতেছেন? এরকম একটা মেয়ের হাতে চাবি দিবেন না
আমার ভাইজান কিন্তু অনেক যোগ্য পাত্র, তাহলে কেমন মেয়ে হয়ে যাবো না রে? অ্যাভেলেবল। অন্তরা, তুই না বলে পার্লারে যাবি রে? কোন সময় যাবি? ফেসিয়াল মিশিয়াল আর তুলে মুলে কি জানি করবি? ও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সময় তো গড়ায় যাচ্ছে, দেরি করতেছিস কে? যাস না কে? আমারও লয়ে যাচ্ছে, আমার একটু ফেসিয়াল মিশিয়াল করবো না। হ্যাঁ, সাজনে পুষলে বিয়ার ঠিক যাবে, সুন্দর লাগে আমার। হ্যাঁ, সাজলে গুজলে মন ভালো হয়ে যাবো, তাই না? মন টন খারাপ নাকি? মন খারাপ করো না, আল্লাহ কপালে যা রাখছে তা হইব আর কি। আরে দূর সারা, মন খারাপ করুম কে? আমি আছি চিন্তায় টেনশনে, কয়দিন পরে আমার মাইয়ার বিয়া, আমার হয় না ঘুম, কেমনে কি একলা সবকিছু সামলামু, এই চিন্তায় আমি বাঁচি না। হ্যাঁ কয় আমার মন খারাপ, আমার মনে খালি ফুর্তি। আর ওই সারা সুয়াজ্ঞা, তোরে যে কইলাম যে ডেকোরেটরের দোকানে কথা কইতে, তারপরে ওই যে প্যান্ডেল বুন্ডল টাঙাইবো, হেগুলোকে কথা কইছস? দিছি, ফোন দিছি, কথা কই। তোমার কোনো ফোন আসে নাই? না, কই থেকে ফোন আইবো? কি ডেকোরেটরের দোকান থেকে? ওই যে ফোন বাজে, এই যে মানে এই যে কে জানি ফোন দিছে, দাও তো। তাড়াতাড়ি ধরো, তাতে কাইটা গেল। ওর শাশুড়ি কি ফোন দিছে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কি হয়েছে? আই বেঈমান বদমাইশ, তুই কইছস আমার মাইয়া বলে ছোটবেলায় বাইকে গেছিল তিনবার? আই বেঈমান, কার লগে বাইকে গেছিল? কবে আমার মাইয়া রাইতে বাইরে আসছিল? কি করছে আমার মাইয়া কার লগে? হ্যাঁ, আমার মাইয়ারে বলে কাজের অর্ডার দিলে আমার মাইয়া বলে দাও নিয়ে দৌড়ানি দেয়। তুই এইসব কথা কইছস অগো কাছে? বেঈমানের তুই আমার মাইয়ার বিয়া ভাঙ্গা দিছস। আই কিসের জন্য তুই এই কাজ করছস?